ইরানের রাজধানী তেহরানের রাস্তায় নেমে এসেছেন হাজার হাজার নারী। দেশপ্রেম ও নতুন সুপ্রিম লিডার মোজতাবা খামেনির প্রতি সংহতি জানাতে রাস্তায় নেমেছেন তারা। আমি আমার নতুন নেতা মোজতাবা খামেনির প্রতি আনুগত্যের শপথ নিতে এসেছি। আমরা বলতে চাই, তাকে আমরা কখনো পরিত্যাগ করব না এবং আমরা সর্বদা ইরানের পাশে থাকব, ইরানের জন্য আত্মত্যাগ করব। ইরানের জন্য আত্মত্যাগ নামক এই প্রচারণায় সামিল হয়েছেন ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক নারীরাও। ইরানের ইমাম হোসেন স্কোয়ার থেকে ওয়ালি আল আসর জংশন পর্যন্ত হাজারো নারীর এক প্রতিবাদ মিছিল দেখা গেছে। সাধারণ মানুষ এবং তরুণীরা বাইসাইকেলে চড়ে গোল হয়ে ঘুরে তাদের প্রতিবাদ ও ঐক্য প্রদর্শন করেছেন। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তেহরানের বাসিন্দা মার্জিয়াহ মাহবুবি নামের এক নারী বলেন, এবারের আন্দোলন আগের মতো নয়। আমরা আমেরিকা ও ইসরায়েলকে বলতে চাই, তোমরা আমাদের দেশে সৈন্য পাঠানোর ভয় দেখাচ্ছ। আমাদের এই বিশাল জনসমুদ্রকে তোমরা দেখতে পাচ্ছ না? আমরা সবাই মিলে একটা ফু দিলেই তোমাদের সব ষড়যন্ত্র উড়ে যাবে। অন্য এক প্রতিবাদকারী কায়ভান বলেন, বদলা নিতে ইরানের মায়েরা প্রস্তুত। কেউ যেন মনে না করে শুধু আমাদের পুরুষরাই লড়ছে। মিনাবে আমাদের সন্তানদের হত্যা করা হয়েছে। আমরা মায়েরা চুপ করে বসে থাকবো না। আমাদের সন্তানদের রক্তের বদলা নিতে আমরাও প্রস্তুত। গত 7 এপ্রিল ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, দেশের প্রতিরক্ষায় প্রায় 1,40,00,000 ইরানি নাগরিক তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তিনি নিজেও এই তালিকায় আছেন বলে ঘোষণা দেন। গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে বড় ধরনের পরিবর্তন এসেছে। এই হামলায় ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রাণ হারান। তার মৃত্যুর পর ছেলে মোজতাবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়। এই পরিবর্তনের পর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী এবং ইরানের পাল্টা হামলায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এমনকি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়। রিয়াদ হোসেন, কালবেলা।